Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له وليا من الذل وكبره تكبيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور عواظمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون
ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين পাপাচারের কালো মেঘে পাপাচারের কালো মেঘে ধরা হলো ঘোর আঁধিয়ার সময় ভীষণ কঠিন এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 তাকবীরের ওই বজ্র নিনাদে তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে আলো আল কোরআনের আলো খালি ঘরে ঘরে থাকবে না সংসদ থেকে হবে সংসদ থেকে যদি পাস না হয় তাহলে এটা সরকারিভাবে যদি এটা পরিচালিত না হয় তাহলে কি ঘরে ঘরে জ্বলবে গত টার্মের যে সরকার ছিলেন এ সরকার বাহাদুর মানুষ মেরে কেটে শেষ করে তাও গদিতে থাকতেই হবে বলেন ঠিক না বা ঠিক তারপরেও থেকেছে আল কোরআন কি বাস্তবায়িত হয়েছে বিগত কোন সরকারের আমলে আল কোরআন বাংলাদেশের সংসদে প্রজ্বলিত হয়নি আজ পর্যন্ত এখন আমরা প্রত্যাশিত আপনাদের দ্বারা কাদের দ্বারা আমার আফম জনসাধারণ সকলের দ্বারা এখন সামনে দেখি কোন সরকার আসে না মুখে বলছেন আল কোরআনের আলো ভোট দেওয়ার সময় অন্যটায় কোনটায় মুসলমান তো মুনাফিক হয় মুসলমান মুনাফিক যদি মুনাফিক না হতো তাহলে এত ছাত্র আমাদের আলিয়া কওমি হাফিজি মাদ্রাসার সর্ব জায়গা থেকে যে ছাত্র এবং প্রত্যেকের গার্জেন এরা বলেন মুসলমান না হিন্দু বলেন মুসলমান আজ এই মুসলমানদের ভোট যদি পড়ে তাহলে আমরা মেজরিটি হিসাবে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম করতে পারি বলেন ঠিক বলছি না ঠিক বলেছি কিন্তু আমরা হলাম কি মুনাফিক যার কারণে আমরা মুখে বলছি আমরা ইসলামী রাষ্ট্র চাই ভোট দেওয়ার বেলায় অন্যটায় তাহলে ইসলামী রাষ্ট্র হবে হবে বন্ধুগণ তাকবীরের ওই বজ্র নিনাদে তাকবীরের ওই বজ্র নিনাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান তুমি যে খালিদ তারিক মুসা আলী হায়দার সময় ভীষণ কঠিন এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 আর ঘুমায় না নয়ন মেলিয়া আর ঘুমায় না নয়ন মেলিয়া অলসতার জালে আলস্য জড়তা কর পরিহার জাগো দেখি একবার সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 বন্ধুগণ এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে এগুলি বাদ দিয়ে মূল আলোচনায় চলে যাব
আজকের শেখপাড়া তালুকদার বাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং পত্র মাহফিলের সম্মানিত সুযোগ্য সহসভাপতি সাহেব এবং পত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পত্র মাহফিলের সম্মানিত উদ্বোধক সাহেব, সম্মানিত প্রধান বক্তা এবং আমার পূর্বে আলোচনা করেছেন এবং দিগার ওলামায়ে ইকরাম ফোজালায়ে ইলম, পত্র মাহফিলে আগত সমাগত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের সুফলা কমলা মমতাময়ী মা ও ভগ্নীগণ, স্নেহের কচি ও কাচারা, আমি আপনাদের সামনে আজকে যেহেতু মসজিদের আলোচনা, মসজিদের সাথে কালেকশন সালাতের হয়, কিসের হয়? নামাজের হয়। এই জন্য এই বিষয়টা আমি এখানে বসে বসে একটু চিন্তাধারা এটাই নিলাম, এই জন্য এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সালাত আদায় করলে কি হবে এই বিষয়টা ভালো করে জেনে রাখবেন। সালাত আদায় না করলে কি হবে? দায়েমি সালাত আদায়কারী কারা? সম্ভব হলে বলবো দায়েমি সালাত আদায়কারী কারা, কাদেরকে আল্লাহ দায়েমি সালাত আদায়কারী বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। সম্ভব হলে বলবো। সম্মানিত বন্ধুগণ, আপনারা এলোপাথারি হবেন না, আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে। আমি কোরআন এবং হাদিস ছাড়া আলোচনা সহজে করতে যাব না। যদিও বলি, দেখি যে সময় স্বল্পতার কারণে হয়তোবা আমি বাংলায় বলতে পারি, আর যদি সময় থাকে তাহলে আরবি বলবো, বাংলা অর্থ বলবো। আপনারা কি রাজি আছেন তাতে? ঠিক আছে তো আলোচনা? তো এই মসজিদের বিষয় ইনশাআল্লাহ মসজিদের সাথে তাল্লুক হিসেবেই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা নিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সূরাতুল কালাম। সূরাতুল কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। সেদিন যখন মানুষকে, সকল মানুষের পাঁজর যখন খুলে দিবে এবং সবাইকে, এবং ওই পাঁজর থেকে যখন বের করা হবে, খুলে দেওয়া হবে, প্রকাশ করা হবে, এরপরে আল্লাহ সবাইকে অর্ডার দিবেন। কোথায় অর্ডার দিবেন? ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, সিজদার দিকে আহ্বান করা হবে, সিজদার দিকে ডাকবেন। সিজদার দিকে যখন ডাকবেন, সিজদা করতে বলবেন, কিন্তু ওদের যখন সিজদা করতে বলা হবে, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। এবার ওরা সিজদা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারা? যারা আমরা মুসলমান বলি, ভোট বলছি যে ইসলামী রাষ্ট্র কায়েম করব, দেওয়ার সময় কথা বলেন না কেন? অন্যদিকে দেয়। ঠিক অন্যদিকে যারা দেয়, ঠিক ওদের কথা বলা হচ্ছে। ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কি ব্যাপার ভাই, আপনারা উঠছেন কেন?
এমনি অল্প কয়জন মানুষ, সব আপনারা বাজার বানিয়ে ফেলেছেন, খাবারের হোটেল বানিয়ে ফেলেছেন। মানুষের কি ওয়াজ শোনার প্রয়োজন আছে নাকি? প্রয়োজন নাই। খাবার খাচ্ছে হোটেলের মতো আর চলে যাচ্ছে, খাবার খাচ্ছে আর হোটেলের মতো খাবার খেয়ে চলে যাচ্ছে। পরিচালক যারা, আপনারা উন্নয়নের জন্য কাজ করেছেন, কিন্তু খাবারের হোটেলটা যদি মাহফিলের শেষে করতেন তাহলে অনেক মুসল্লি হয়তো বা থাকতো। কিন্তু এ কাজটা আসলে আমার দৃষ্টিগোচর থেকে হয়তোবা একটু বিবেকহীন হয়েছে, কিন্তু আপনারা কি মনে করেন আমি জানি না। তবে বন্ধুগণ, এবার শুনুন, ওদেরকে সিজদার দিকে যখন আহ্বান করা হবে, ওরা অনেক আপ্রাণ চেষ্টা করবে। আমার আল্লাহ বলে দিলেন ফালা ইস্তাতিউন, ওরা সিজদা করতে সক্ষম হবে না। খাশিয়াতান আবসারুহুম, ওদের চক্ষুটা ওই সময়, আবসারুহুম তাদের চক্ষুগুলি এবার নিচু করে রাখবে লজ্জার কারণে। তার হাকুহুম যিল্লাহ, এবং তাদেরকে নিক্ষেপ করবে, অপমান অপদস্থ অবস্থায় ওদেরকে ফেলে দেওয়া হবে, ওদের আর সম্মান থাকবে না। আবার করুণাময় আল্লাহ, দয়াময় আল্লাহ, রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, বান্দার প্রতি দয়া করে মায়া করে আবার ডাকবেন, আমার বান্দারে আসো আসো। আবার আল্লাহ দ্বিতীয়বার আবার ওদেরকে সিজদার দিকে ডাকবেন। কোথায় ডাকবেন? সিজদার দিকে। কোন দিকে? কথা ভালো করে মনে রাখবেন, সিজদার দিকে ডাকবেন। এবার আবার তার হাকুহুম যিল্লাহ ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এবার ওদের যখন সিজদার দিকে ডাকা হবে কয়বার? দ্বিতীয়বার। কতবার? পূর্বে একবার বলল, এরপর আবার আল্লাহ মায়া করে দয়া করে, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি আবার বান্দার প্রতি মহব্বত করে আবার সিজদার দিকে ডাকছেন। এবার দুনিয়ায় যারা নামাজ পড়ে নাই, দুনিয়ায় যারা সালাত আদায় করে নাই, ও বন্ধুরে ভালো করে জেনে রাখেন, মায়ের দলেরা ভালো করে জেনে রাখেন, এবার ওই জায়গাতে যাইয়া ওরা যে কত চেষ্টা করছে, আরে একটু রুকু করতে পারি কিনা, সিজদা করতে পারি কিনা। ওরা সিজদা করতে পারবে না, পারবে না, পারবে না। ওরা পূর্বের মতো যেভাবে ছিল ঠিক ওইভাবেই ওরা সালিম থাকবে, ওইভাবেই ওরা থাকবে, সিজদা করতে পারবে না, পারবে না। এবার দুনিয়ায় সালাত আদায় করবে যারা, রাসূলের পন্থায় থাকবে যারা, নবীর তরিকায় থাকবে যারা, ওরা এবার নবীর তরিকায় যারা নামাজ পড়েছে, মেরাজের রাতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, ওই সালাত যারা আদায় করবে রে, ওরা দিনে রাতে 50 ওয়াক্ত সালাতের সওয়াব ওদের আমল নামায় পেয়ে যাবে। ও বন্ধুরে ভালো করে জেনে রাখুন, যারা এবার সে রাসূলের তরিকায় যারা রুকু করেছে, সিজদা করেছে, এবার ওরা নামাজ ঠিক ঠিক মতো পড়তে পারবে। আর যারা নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত পড়েছে, 4 ওয়াক্ত পড়ে নাই, 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে নাই, এই সমস্ত মানুষের এবার পরীক্ষায়, ওরা যে আর রুকু করতে পারবে না, ওরা যে আর সিজদা করতে পারবে না, পারবে না। এরপরে আসুন, তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায় যারা সালাত যাদের হবে না, তারা
সেদিন আর সিজদা করতে পারবে না। আপনার চেষ্টা করেও কি পারবে? 10 জনে মিলে জোর করে ওকে সিজদা করে দেব, পারবে? শক্তি থাকবে? থাকবে না। কাজে আসুন, উক্ত আয়াত থেকে আমরা এটাই জানতে পারলাম, দুনিয়ায় সালাত আদায় করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায়। এবার আসুন, এরপরে আল্লাহ বলেন অহুম সালিমুন সুম্মা ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন ফাযারনি, নবী গো আপনি ওদের ছেড়ে দিন, ছেড়ে দিন। ওয়া মাইয়ুকাযযিবু বিহাযাল হাদিসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এরা ওই মিথ্যাবাদী লোক যারা আমার এই হাদিসকে তারা অস্বীকার করেছে, এই কোরআনকে তারা অস্বীকার করেছে, এই কোরআন সেদিন ওদের বিরুদ্ধে নালিশ করবে। কি নালিশ করবে ভালো করে জেনে রাখুন। ওই সময় রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি শুনুন, ইন্না কওমি, নিশ্চয় আমার কওমের মানুষেরা ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ওরা এই কোরআনের বিপরীতে কাজ করেছে, ঝগড়া করেছে, এই কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন মানে নাই, কোরআন মানে নাই, কোরআন মানে নাই। কথা ক্লিয়ার? সামনে গেলে অনেক হবে এদের সুপারিশ, এই বেনামাজিদের সুপারিশ। কারো কোনো সুপারিশ, কোনো অভিযোগ আল্লাহর দরবারে কবুল হবে? কথা ক্লিয়ার? আবার পুনরাবৃত্তি বলতে হবে না? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? এবার সামনে এগিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এবার আপনারা যারা আসছেন তারা নামাজ পড়ে থাকবে কোথায়? জান্নাতে। কোথায় থাকবেন? জান্নাতে। এবার জান্নাতে থাকা অবস্থায়, এবার বলছি সূরা মুদ্দাসির থেকে। কোন সূরা? মুখস্থ করে এলাম, সূরা মুদ্দাসির। আয়াত আপনার 35-এর পর থেকে পড়া শুরু করবেন, দুইটি সূরাতেই। আগের সূরা যে পড়ছি ওটাও এটাও। এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার এই সালাত, প্রকৃত সালাত আদায়কারী বান্দা যারা, এদেরকে এবার আল্লাহ জান্নাতে যখন দিবেন, এবার জান্নাতে থাকা অবস্থায় এবার ভিতরে একটা আবেগ আছে। আবেগটা হলো, আমার এক ভাইকে বলেছি, আমার বন্ধুকে বলেছি, আজান হয়েছে বন্ধুরে, মসজিদে চলেন, মসজিদে সবাই জামাতে সালাত আদায় করব, বন্ধু চলেন চলেন। কিন্তু আমার বন্ধুরা বলেছে আপনারা যান সালাত আদায় করেন, আমরা আসতে
বলেছি, কিন্তু বন্ধু ওদেরকে সালাত আদায় করে বসেছিলাম মসজিদে, ওদেরকে দেখি নাই। ওই শেখবাড়া বাজারে, ওই নতুন বাজারে, ওখানেও বলেছি ভাই আসেন মসজিদে যায়, আজান হয়েছে, নামাজ পড়বো, সবাই আসেন, আপনারা যান নামাজ পড়েন, আমরা পরে আসতেছি। ওই মসজিদেও বসেছিলাম, সালাত আদায় করে ইমামের সঙ্গে সালাত আদায় করে বসেছিলাম, কিন্তু আমার ওই বন্ধুদেরকে এরপরেও পেলাম না। দেখার জন্য বন্ধুরা বলছেন আমরা আসতেছি, আপনারা যান, কিন্তু বন্ধুরা আসে নাই। এখন বন্ধুরা কোথায় আছে আজকে একটু দেখি তো, বন্ধুরা কোথায় আছে? কোথায় থেকে দেখবে? বা জান্নাত থেকে। কোথায় থেকে? কারা? যারা নামাজ পড়েছে কোথায় থাকবে? জান্নাতে। এবার জান্নাত থেকে এবার উকি মেরে এরকম দেখবে, যখন উকি মেরে এরকম তাকিয়ে দেখবে, এবার দেখবে ওরা সবাই জাহান্নামে আছে। ওরা কোথায় আছে? জাহান্নামে। এবার ওদের ভাষণা হলো, ওদের কামনা হলো। কি কামনা? বন্ধু জাহান্নামে আছে, বন্ধুকে এবার জিজ্ঞেস করি। কি জিজ্ঞাসা করব শুনুন, আমি বলছি না, বলছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, অ্যান্সার আউট, অ্যান্সার আউট। দুনিয়াতে, আখেরাতে যে প্রশ্নটি হবে ওই প্রশ্ন অ্যান্সার আল্লাহ আগেই বলে দিয়েছেন, কি প্রশ্ন করবেন তাও বলে দিয়েছেন। কি শুনুন, এবার আমার আল্লাহ তাই জানিয়ে দিলেন। এবার জান্নাতীরা প্রশ্ন করবে কি, মা সালাকাকুম ফি সাকার। ও দুস্তরে, ও বন্ধুরা, তোমাদের কি হলো? তোমরা এই সাকার নামক জাহান্নামে তোমরা চলে এসেছ। তোমাদের কোন কারণে, কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছ? এবার ওই সাকার জাহান্নামের সমস্ত অধিবাসীরা ওরা সকলেই একজুট হয়ে ঐক্যজুট, কয়জুট? ঐক্যজুট করে এবার সবাই জবাব দিচ্ছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা পার্থিব জগতে অর্থাৎ দুনিয়াতে আমরা সালাত আদায় করি নাই। দুনিয়ায় নামাজ না পড়ার কারণে, দুনিয়ায় সালাত আদায় না করার কারণে আমরা এই জাহান্নামের অধিবাসী হয়েছি। আরে আফসোস লাগে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আফসোস রে, আমি যদি অমুককে বন্ধু বানাইতাম, তার সঙ্গী যদি আমি হইতাম, আমি তার সঙ্গে যদি সালাতে যাইতাম, আমি ইমামের সঙ্গে যদি সালাত আদায় করতাম, বলে এবার আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও বন্ধুরা, ভালো করে জেনে রাখুন, এই জন্য নবী বলেছেন, আসসালাতু হিয়া রুউসুল ইবাদা। পৃথিবীতে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মূল হলো কালেমার পরেই কি বলেন তো? ওটাই হলো নামাজ, ওটাই হলো নামাজ, ওটাই হলো নামাজ। নামাজ বলতে অনেকে বুঝে না। আমার অনেক ভাইয়েরা বলে সাইকেল, অনেকে বলে হোন্ডা, আবার নিজের নাম ফাটানোর জন্য বলে ওটা সালাত। দুনিয়ার সব জায়গায় নাম ঠিক
ঠিক বলে, কিন্তু এই নামটা ফাটিয়ে বলছে ও পৃথিবীর মধ্যে একজন নামকরা বক্তা হওয়ার জন্য বলে ওটা সালাত বলতে হবে, নামাজ বলা চলবে না, চলবে না। ও বন্ধুরে আমার, ও কোনদিন বলে না দাররাজান্নারিয়া গিভ হুনাক, হে হুন্ডালা, হে হুন্ডা তুমি এখানে থামো, দাররাজান্নারিয়া, বা দাররাজা বলতে আপনি সাইকেল বলেন, দাররাজান্নারিয়া বলে হুন্ডা। ও বন্ধুরে আমার, সব জায়গায় নাম বদল আছে, কিন্তু কিছু কিছু জায়গা চেঞ্জ করার কারণে খুব বড় হুজুর হয়ে যায়। আমি বড় হুজুর হতে চাই না, আমি পিওর খাঁটি যে কথাগুলি সেগুলি বলবো। ও বন্ধুরে আমার, ও আমার দিনী ভাইয়েরা, সালাদটা হলো কি বলেন দেখি? মাথা। এটা কি? রুসুল ইবাদা। যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল হলো সালাত, সালাত, সালাত। যত সুইচ আছে, যা কিছু আছে, ওই যে মাইক আছে, এই যে লাইট আছে, সব আছে, কিন্তু একটা সুইচ যদি বন্ধ করে দেয় সব বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক বলছি না বা ঠিক বলেছি? ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, আবার ওই সুইচটা যদি চালু দেয় তাহলে সব কিছু ওকে হয়ে যাবে, চালু হয়ে যাবে, খুলে যাবে, অর্থাৎ কথা বলা যাবে, সাউন্ড দূরে চলে যাবে, লাইট জ্বলবে, বাতি জ্বলবে, সব জ্বলবে, সব কিছু হবে। ও বন্ধুরে আমার, ভালো করে জেনে রাখবেন, তাহলে মূল ইবাদতের আসল কাজটাই হলো কি? সালাত। এই জন্য আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সালাত আদায় করলো সে যেন দিনকে জিন্দা করলো। ওমান হাদামাহা, আর যে ব্যক্তি সালাত এটাকে ধ্বংস করলো, ফাকাদ হাদামাদ দিন, সে দিন ইসলাম পুরাটাই ধ্বংস করে ফেললো। ও বন্ধুরে আমার, কথা আমার নয়, কথা হলো আল্লাহর, জানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো নবী বলেছেন, পাঁচটি জিনিস হলো দিনের স্তম্ভ বা মূল, তার মধ্যে কালেমা, তারপরে হলো নামাজ, কালেমার পরে হলো সালাত, কালেমার পরে কি? সালাত। যার সালাত নাই, যার সালাত নাই তার দিন নাই, দিন নাই। আর যার সালাত আছে তার দিন ঠিক আছে। তাহলে সালাতটা আমাদের সঠিক থাকতে হবে। বন্ধুরে আমার, এবার আসুন, তাই এই সালাতের বিবরণ আপনাদের সামনে বলতেছি। দুনিয়ার যত অকল্যাণ রয়েছে, দুনিয়ার যত খারাপ রয়েছে, সমস্ত খারাপের থেকে ফিরিয়ে রাখে কিসে? সালাত। এখন একটা লোক সালাত আদায় করে, কিন্তু ও বদঅভ্যাস ছাড়তে পারে না, খারাপ অভ্যাস পরিহার করতে পারে না, খারাপ অভ্যাসগুলি পরিত্যাগ করতে পারে না। বুঝতে হবে ওই লোকের সালাত হচ্ছে না, সালাত হচ্ছে না, নামাজ হচ্ছে না। ও বন্ধুরে আমার, ভালো করে জেনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা বিরত রাখে, ফিরিয়ে রাখে, কিসের থেকে? আনিল ফাহশা
ওয়াল মুনকার, যত মুনকার যত ফাহিশা কাজ ওই অশ্লীল কাজগুলির থেকে ও বিরত থাকে। যে নামাজ পড়ে সেই কিন্তু নামাজও পড়ে, চুরিও করে, সব কিছুই করে। বউ বেপরদায় রাখে, বউ পর্দায় থাকে না, নিজে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। স্বামী স্ত্রী নামাজ পড়ে, নিজের ছেলে নামাজ পড়ে না। নিজের ছেলে স্বামী স্ত্রী নামাজ পড়ে, ছেলের বউ নামাজ পড়ে না। আবার পাক করে দেয় ওরা স্বামী স্ত্রী আর ছেলে সহ সবাই খায়। ও বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, যারা সালাত তরক করলো তা হলো আকিমিস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন তোমরা সালাত কায়েম করো, মুশরিক হয়ো না, হয়ো না। এই কথা থেকে বুঝতে হবে সালাতটা কায়েম করতে হবে। সালাত যারা কায়েম করবে না ওরা হবে মুশরিক। ওরা কি? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসিতে, কোন হাদিসে? হাদিসে কুদসিতে আছে, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর তাদের মাঝে, আমাদের মাঝে আর তাদের মাঝে ওয়াদা রয়েছে, আহাদ রয়েছে। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর তাদের মাঝে ওয়াদাটা হলো ফামান আকামাহা, যারা এই সালাত আদায় করলো তারা মুমিন। ওমান তারাকাহা, আর যারা সালাত তরক করলো অর্থাৎ ছেড়ে দিল, সালাত আদায় করলো না, নামাজ পড়লো না, ক্লিয়ার বুঝতে পারছেন তো? নামাজ পড়লো না, ওরা হলো মুশরিক, ওরা হলো মুশরিক, ওরা হলো কাফির, ওরাই হলো কাফির। ও দিনী ভাইরা ভালো করে জেনে রাখুন। এই জন্য আমরা বলে থাকি কি, পরিষ্কার ভাবে জেনে রাখতে হবে রাসূলুল্লাহ আমরিন, প্রত্যেকটা কাজের মূল হলো সালাত। এই জন্য নবী বলছেন এক নাম্বার হলো কালেমা। আরবের মানুষদেরকে কালেমা বলতে বললে ওদের যদি বলেন যে বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের বলতে বললে জীবনেও ওরা কালেমা বলে না। আরবের মুশরিক কাফেররা বলে বলে তাহলে ওরা কালেমার অর্থ বুঝে। আর বাঙালি যে বেনামাজি, বাঙালি হিন্দু, বাঙালি ইহুদি, বাঙালি নাসারা যারা আছে তাদের বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ফেলে। এই জন্য একটি কথা আপনাদের জানিয়ে যাই, আল্লাহর নবী তার চাচাকে বললেন, ইয়া আম্মি, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি পাঠ করলে চাচা গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, হবে না, হবে না, শুধু এইটুকুই পাঠ করবেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি পড়েন, ও হাজ্জুলাকা বিহা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, দলিল পেশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব।
ও বন্ধুরে আমার, কিন্তু চাচা একবার ওর সাথী সঙ্গীদের দেখে, আবার ভাতিজার দিকে দেখে, আবার সাথী সঙ্গীরা বলতে শুরু করলো, আপনি কি এখনই ভাতিজার ধর্ম মৃত্যুর এই মুমূর্ষ অবস্থায় গ্রহণ করে আমাদের ছেড়ে দিচ্ছেন? এইভাবে যখন বলতেছিলেন, এইবার দেখা গেল চাচার কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী গো আউযু বিল্লাহি মিন, আমার সঙ্গে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী শুনুন, ইন্নাকা লা তাহদি, নিশ্চয় নবী গো আপনি হেদায়েত করতে পারবেন না। এই পারমিশন একমাত্র আমি আল্লাহর হাতেই রয়েছে। এই পারমিশন নবী গো আপনাকে আমি দেইনি, আপনার উপরে পারমিশন হলো ওয়াযাক্কির, আপনি নসিহত করবেন। নসিহত করলে কি হবে? তানফাউল লিল মুমিনিন, একমাত্র মুমিনদের ফায়দা হবে, ওই বেঈমান কাফের মুনাফিকদের ফায়দা হবে। কথা বলেন না, ওই মুনাফিক যারা, কাফির যারা, ওদের উপকারে আসবে না। যালিকাল কিতাব হুদাল্লিল, কথা বলেন, হুদাল্লিল মুত্তাকিন, এই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র রাস্তা হলো জান্নাতে যাওয়ার পথ হবে একমাত্র মুত্তাকিদের জন্য। শুধু তাই নয়, হুদাও ওয়া শিফাউল লিল মুমিনিন, এই কোরআন শুধু হেদায়েত হবে না, এইটার শিফা হবে একমাত্র মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর ওই বেঈমানদের, জালেমদের, কাফেরদের, মুনাফিকদের বিপদ ছাড়া কোনো উপকারে আসবে, কথা বলেন, আসবে না, উপকার হবে মুমিনদের। তাই নবী গো আপনি শুনেন, আপনি জেনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনার মনের এত আপ্রাণ চেষ্টা গো, এত আশা, এত আবেগ, এত কষ্ট, এত মায়া, এত মমতা, চাচাকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার অনেক আবেগ, আপনার দিলটা ফেটে যাচ্ছে চাচাকে মুসলমান করার জন্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে বাছাই করেন মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়নেওয়ালা বানানোর জন্য, আপনার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই তাকে হেদায়েত করা। আপনার উপরে কাজ হলো আপনি ওয়াজ করবেন, আপনি মানুষকে বুঝাবেন, আপনি মানুষকে জানিয়ে দিবেন। বন্ধুরে অন্য আয়াতে রয়েছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইনি। আমি আল্লাহ একমাত্র আপনাকে মানুষের পথ প্রদর্শক হিসাবে আপনাকে পাঠিয়েছি। হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন ওয়া মা আরসালনাকা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একমাত্র রহমত হিসাবে এহ জগৎ পর জগতের উভয় জগতের রহমত হিসাবে নবী গো আপনাকে আমি পাঠিয়েছি। কথা বোঝা গেল? এবার শুনুন, আবার চলে আসবো সালাতে। তাহলে আপনি রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। আপনার মনের আশা থাকলেও ওটা পূরণ হচ্ছে না। ক্ষমতাটা কার? আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এই যে যার নসিবে আছে সেই হেদায়েত মানবে, কারণ আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। নবী গো আপনি তাদের ওয়াজ করেন আর না করেন, তাদের বুঝান আর না বুঝান, ওরা যে হেদায়েত হবে না, হবে না, হবে না। নবী গো আপনাকে আরেকটি হুঁশিয়ার বাণী বলে দিই, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ওই আখিরি জমানাতে অচিরেই সময়টা আসতেছে, ওই কাল আসতেছে, ওই সময়ে মানুষেরা কোরআনের কথা বলবে গো, কিন্তু কোরআনের কাজ করবে না। বলবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদ। ইলেকশনে দাঁড়াবে, বলবে আমি অমুককে ভোট দেব, কিন্তু দেখা যাবে ব্যালট পেপার হাতে নিয়ে তাকে দিবে না, মুনাফিক হয়ে যাবে। ও বন্ধুরা আমার, কোরআনের কথা বলবে, আসলে দিলের থেকে কোরআনের কথা বলবে না। আনতাকুলু বিআফওয়াহিহিম ওয়া তাকুলু ওয়ালা তাকুলু বি আলসিনাতিহিম। তুমি মুখে মুখে বলতেছ কিন্তু লাইসা ফি কুলুবিকুম, কিন্তু তুমি দিল দিয়ে কথাটি অস্বীকার করতেছ, কিন্তু ওই কাজ তুমি করো না, কাজ তুমি করো না, করো না। ঠিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ভোট দেওয়ার সময় দেখেন ওই ইসলামী রাষ্ট্রের ভোট পড়বে না, ওর ভোট পড়বে অন্য পার্টির ভিতরে যে ভোট মারে, সিল মারে। বন্ধুরে সবার সামনে এইবার স্বীকার করে একটা, কাজে গিয়ে করে আরেকটি। এর কি বলে? জুড়ে বলেন, জুড়ে বলেন। আল্লাহ বলেন লিমা তাকুলুন মা লা তাফআলুন। কেন মুখ দিয়ে বলো তোমরা যা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকটে অধিক খারাপ, অধিক খারাপ। আনতাকুলু মা লা তা'লামুন, যে কাজের কথা তোমরা ওয়াদা করলে ওই কাজ তোমরা পালন করো নাই, পালন করো নাই, পালন করো না। ও বন্ধুরে আমার, এবার শুনুন, আল্লাহ তাই বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে ইসলামের মূল ভিত্তি হলো কয়টি? 5টি। এবার শোনেন, সালাত আদায় করলে কি হবে একটু বলে নেই। ওই যে আয়াত রেখে গেলাম সূরা মুদ্দাসির, পুরাটা বলার সময় হবে না। এবার শুনুন,
শুনুন, আল্লাহর নবীর সাহাবী শীতের শুকনোর দিনে বের হয়েছে রাস্তায়। আল্লাহর নবী আছেন, সঙ্গে সাহাবা কয়েকজন আছেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, গাছের মাথায় তাকিয়ে দেখো। সাহাবারা তাকিয়ে দেখলেন, এবার বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো এই গাছের ডালার উপরে কোনো পাতা আছে কি? সাহাবারা বললেন, কোনো পাতা নেই, সমস্ত পাতাগুলি ঝরে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। কারণ যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তার যাবতীয় গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। কথা বোঝা যাচ্ছে? অনেকে উঠাউঠি করছেন, মানে যে আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে না নাকি? না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি আবার চেষ্টা করি। এবার শুনুন, এদিকে একটা নদীর মতো দেখলাম, ব্রিজ পার হয়ে আসলাম। ওই নদীর সময়ে দেখেছি, নদীর উদাহরণ দিয়েই বলছি, বা আপনার এখানে যে এই মসজিদের সামনে বা এই মাদ্রাসার এখানে আপনারা অনেকেই যারা গোসল করেন, আল্লাহর নবী বলছেন, আপনারা যারা গোসল করেন, লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম, ওই নদীর ঘাটলার উদাহরণ দিচ্ছি। ওই নদীর ঘাটে, ঘাটলা বুঝেন তো, যেখানে গোসল করার একটা উপকরণ আছে, গোসলের ব্যবস্থা আছে, ঠিক ওই, হ্যাঁ ঘাট, এইবার বুঝাইতে পারলাম, বুঝতে পারছি আপনার কথায়। ওই ঘাটে একটি লোক যদি একবার ভালো করে সাবান দিয়ে গোসল করে, হাদিসে সাবানের কথা নাই কোনো ভাই, আবার সুবহানাল্লাহ দিয়েন না। কারণ হলো সুবহানাল্লাহ দেওয়ার মানুষের অভাব নাই, কারণ হাদিসে সাবানের কথা নাই। কারণ আমি এবার বলতে চাই, রাসূলের যুগে সাবান ছিল? রাসূলের যুগে কোরআন বাংলায় ছিল? কথা বলেন, ছিল না। আরবি এবারতগুলি ছিল, জবরজের পেশ ছিল, কাগজেও ছিল না, জবরজের পেশ ছিল না। এগুলি আসলো পরে, তাইলে কোরআন পড়া বেদাত ওদের যুক্তিতে। কিন্তু না, কোরআন একটি অক্ষর পড়লে কয়টা সওয়াব? জুড়ে বলেন। শুধু 10টি না, ইলা সাবিমিয়াতি দফিন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। 700 গুণে আল্লাহ এই সওয়াব বর্ধিত করেন। ও বন্ধুরে আমার, ভালো করে জেনে রাখুন। এবার যে কথা বলতেছি, রাসূলের যুগে সাবান ছিল না, সাবান না থাকাতে সাবানের কথা উল্লেখ নেই। আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, ও আমার সাহাবারা, একটি লোক যদি একবার ভালো করে গোসল করে, বলো তো তার শরীরে কি ময়লা থাকতে পারে? বলে না, কোনো ময়লা থাকতে পারে না। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, লোকটি যদি ওই একবার যেভাবে সাবান দিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে গোসল করেছে, ওই লোকটি যদি ওই 5 বার যদি গোসল করে সাবান দিয়ে, ও বন্ধুরে আমার, বলুন তো দেখি, এইবার ওই লোকটির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কি? আমার নবী যখন প্রশ্ন করলেন, সমস্ত সাহাবারা জবাব দিলেন, লা ইয়াবকি মিন দারানিহি শাইউন, তার বডিতে কোনো ময়লা থাকতে পারে না, পারে না, পারে না। আর এটাই হলো ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটাই হলো 5 ওয়াক্ত সালাত আদায় করার উদাহরণ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আর এই যা সালাত যারা আদায় করবে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়াদ আফলাহাল মুমিনুন, ওই সালাত আদায়কারী বান্দারা ওরাই হবে পৃথিবীতে কামিয়াবি, ওরাই হবে পৃথিবীতে কামিয়াবি হয়ে যাবে কামিয়াবি। কই মোমেন কামিয়াবি হওয়ার মোমেন কারা? জেনে রাখুন, শুনে রাখুন। তাই তো আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মোমেন শোনো শোনো, তোমরা হীনবল হবে না, তোমরা দুর্বল হবে না, দুর্বল হবে না, এবং তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মোমেন হতে পারো তাহলে তোমাদের দুর্বল হওয়ার কোনো অবকাশ নেই, অবকাশ নেই, এবং তোমাদের চিন্তারও কোনো কারণ থাকবে না, থাকবে না, থাকবে না। ওই নামাজিকে, ওই মোমেনকে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনাহুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সালাত আদায়কারী যে সদা সর্বদাই খুশু খুদুর সঙ্গে সালাত আদায় করে। বন্ধুরে আমার, খুশু খুজুর একটি উদাহরণ দেই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসজুদু, তোমরা ওইভাবে সিজদা করবে না কানুকরাতিল গোরাব, কাক যেমন ঠুকঠুক করে আদার খাই ঠিক ওইভাবে তোমরা সিজদা করবে না। লা তাসজুদু কানুকরাতিল গোরাব। তাহলে যেহেতু সালাতের কথা, নামাজের বিষয় নিয়ে আলোচনা করছি, এজন্য এই হাদিসটার আরো কথাগুলি রেখে দিয়ে শুধু এতটুকুই জানালাম, কাকের মতো ঠুকঠুক পেরে আপনার সালাত আদায় করলে হবে না, সালাত আদায় করলে হবে না। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন, গিয়ে দেখলেন সালাত আদায় করলো। আল্লাহর নবীর সাহাবী বলছেন, বুখারী শরীফের হাদিস, হে সাহাবী, তুমি যদি এইভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও তাহলে তুমি রাসূলের তরিকায় তুমি মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না। কারণ তোমার সালাত রাসূলের তরিকায় হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এজন্যই আল্লাহর নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই আমি রাসূলকে যেভাবে সালাত আদায় করতে দেখতেছ ঠিক সেইভাবে তোমরা সালাত আদায় করো। কি বুঝতে পারলেন? তাহলে সালাতটা কিভাবে আদায় করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। والذين هم عن اللغو معرضون। আর 3 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। এই 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর ওই মোমেন বান্দা ওরা যে বেহুদা কোনো কথা, অযথা কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, বলে না, বলে না। এখন
মোমেনদের এইবার আপনি বাজারে গেলে, চায়ের দোকানে গেলে মোমেন কয়টা পাওয়া যাবে? সমালোচনার মোমেন পাওয়া যাবে না সমালোচনা ছাড়া? কোনটা? এই অযথা কোনো সমালোচনা করা যাবে না। কিন্তু চায়ের দোকানে গেলে কার বউ কিরকম, কে কিরকম, কে কি করলো, কোথায় থেকে কথা বলছে আর কোথায় শেষ করেছে, ওকে যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো আপনি কোথায় থেকে কথা শুরু করেছেন? বলতে পারে? বলতে পারে না। ও আমার দ্বীনি ভাতৃ মুসলিম ভাই ও বোনেরা, ভালো করে জেনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি বলতেছেন, বুখারী শরীফের হাদিস, কয়েকটি হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী কি বলতেছেন ভালো করে একটু জেনে রাখুন। ও আমার সাহাবারা, শোনো শোনো, আমার মনে হয় আমার এই দায়িত্ব দিয়ে আমি এলাকা দিয়ে ঘুরে 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 এলাকা দিয়ে ঘুরে 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 গিয়ে আমি প্রত্যেকটা বাড়ি আমি তল্লাশি করব, কোন বাড়ির মানুষেরা নামাজে আসে নাই, যারা নামাজে আসে নাই, যারা জামাতে সালাতে আসে নাই, ওদের বাড়িগুলি যেন আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলব। কিন্তু ওই বাড়িগুলিতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করা হয়নি, এই কারণে যে ওই বাড়িগুলির মধ্যে রয়েছে অনেক মা বোনেরা যারা অসুস্থ, যাদের নামাজ পড়া হারাম, ওদের জন্য নামাজ পড়া হারাম। ওই অসুস্থ মায়েরা আছে অনেক, যাদের উপরে নামাজ ফরজ হয়নি, ওই সমস্ত বাচ্চারা আছে। এবং শুধু তাই নয়, ওই বাড়িতে মাকড়সা আছে, গরু ছাগল ভেড়া বকরি ইত্যাদি অবলা জীব জন্তু আছে, এই কারণে ওদের বাড়িগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করা হয়নি। ও আমার মায়েরা, ভালো করে জেনে রাখবেন। আরেকটি উদাহরণ দিচ্ছি, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাত আদায় করে নামাজ পড়ে এবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমি অন্ধ মানুষ, আমাকে একটু রুখসত দিলে আমি শুধু বাড়িতে নামাজ পড়ব, এই রুখসতটাই আমাকে দিতে হবে। আল্লাহর নবী ইশারা করলেন, মসজিদের দরজার কাছে যখন গিয়েছেন, আল্লাহর নবীর ভাষা হলো ফাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি আসো। আর আমাদের ভাষায় বলি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, তুমি আসো আসো আসো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আসলেন, এবার বলতেছি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে, হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, হ্যাঁ আমি আজান শুনতে পাই, আমি সব বুঝি। আল্লাহর নবী বললেন, ফাজিব, তোমার জন্য ওয়াজিব হলো মসজিদে এসে জামাতের সাথে তোমার সালাত আদায় করতেই হবে, তোমার নামাজ পড়তেই হবে, এতে কোনো মাফ নেই। ও বন্ধুরে আমার, ভালো করে জেনে রাখুন, এইভাবে সালাত যারা আদায় করবে জামাতের সাথে,
আল্লাহ পরিষ্কার ভাবে এদের জন্য জান্নাতের জামিন হয়ে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকা ফি জান্নাতুম মুকরামিন। জান্নাতুম মুকরামুন যেটা অর্থাৎ যে সম্মানিত জান্নাত এদের জন্য তৈয়ার করা হয়েছে, যে জান্নাতটা হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই জান্নাত ওরা চিরস্থায়ীভাবে ওই জান্নাতে তারা থাকবে। বন্ধুগণ আসুন, আমি তাই এই সালাতের ব্যাপারে যে কথাগুলি বললাম, আসুন আমরা সবাই এই সালাতে আমরা থাকবো ইনশাআল্লাহ। তবে প্রধান বক্তা মনে হয় এসে গেছেন নাকি? যান, ও এসে গেছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন ছেড়ে দিচ্ছি, একজন আমাদের মেহমান এসে গেছেন, প্রধান বক্তা, যার জন্য আপনারা সবাই আপনারা কান খুলকে बैठा हो আপনারা কান খুলে দিল খুলে সব কিছু খুলে বসে আছেন কিন্তু আপনারা আল্লাহ যেমন বলছেন ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউসিরুন নবী গো ওরা আপনার দিকে তাকিয়ে থাকলে কি হবে কিন্তু আসলে ওরা আপনার দিকে ওরা দেখতেছে না কি তাকিয়ে আছে ঠিকই আপনার দিকে দেখতেছে না আপনাদের দিলটা আমার দিকে তাকিয়ে থাকলে কি হবে দিলটা কার দিকে এখন প্রধান বক্তার দিকে কাজে আমি আর কথা বলছি না আল্লাহর কোরআনের এই কথার সাথে এটা আমি উদাহরণ দিলাম যে আপনাদের এখন প্রধান বক্তার দিকে যেহেতু আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সময় দিলে ইনশাআল্লাহ তখন কোরআন হাদিসের কথা আরও শুনতে পারবেন সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা রেফারেন্স সহ আলোচনা করা সম্ভব হলো না আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম রাব্বুল আলামিন এতটুকু যেন সবাইকে যেন কাজে লাগিয়ে সবাই যেন আমরা জান্নাতবাসী হয়ে সবাই যেন প্রকৃত মুমিন হয়ে আমরা সবাই যেন মুমিন হয়ে সবাই যেন আমরা জান্নাতে যেতে পারি রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলি আমিন আমার কথায় আমার ভাষাগত বিভিন্ন কথাই যদি আপনারা বুঝতে না পারেন বা আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন দিনের দায়ী আমাদের চেষ্টা থাকবে আপনাদের বুঝিয়ে দেওয়া কথা কিন্তু বুঝাতে গিয়ে যদি একটু এদিক সেদিক হয়ে যায় আপনারা বুঝে নেবেন যে আমি কোন কথা বলতে চেয়েছি আয়াত পড়লেই আপনারা বুঝতে পেরেছেন কাজেই সেই দিকে লক্ষ্য করে আমরা সবাই যেন আমল হয়ে যায় কারণ ফালিয়া আমালিল আমিলুন আল্লাহ বলেন যে তোমরা সবাই আমলকারী হও আমাদের সকলেরই আমল হতে হবে আমরা সবাই যেন আমলকারী হতে পারি রব্বুল আলামিন সবাইকে কবুল করে নেক সবাই বলি আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু